ক্লিয়ার না না? বুঝছি স্যার। হ্যালো? হ্যাঁ, বুঝছো না? আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে দেখো, সেটা অয়েলার সার্কিট না হইতে পারে, কিন্তু সেটা অয়েলার পথ হবে। অয়েলার পথ আমি ফাইন্ড করতে পারবো। বুঝতে পারছো? আমি যদি অয়েলার সার্কিট না পাইও, আমি অয়েলার পথ ফাইন্ড করতে পারবো। তাহলে দেখো, হুইচ অফ দ্য ফলোইং গ্রাফস হ্যাজ অ্যান অয়েলার পাথ। অ্যান মানে কি? একটা অয়েলার পাথ। বুঝতে পারছো? তাহলে কোনটা থেকে আমি এইটাতে হচ্ছে আমার অয়েলার, যেটাতে অয়েলার সার্কিট আছে সেটাতে অয়েলার পাথ থাকবে। কিন্তু অয়েলার সার্কিট না থাকলেও সেখানে অয়েলার পাথ থাকার পসিবিলিটি আছে। বুঝতে পারছো? কিন্তু যেটাতে অয়েলার সার্কিট থাকবে সেটাতে মাস্ট অয়েলার পাথ থাকবে। তার মানে একটাতে, এক নাম্বারটাতে অয়েলার সার্কিট ছিল, সেটাতে অয়েলার পাথ অবশ্যই থাকবে। এবার বাকি দুইটা যেগুলোতে হচ্ছে তোমার নাই, অয়েলার সার্কিট নাই, সেগুলোতে অয়েলার পাথ আছে কিনা সেটা যাচাই করব। অয়েলার সার্কিট আর পাথের মধ্যে ডিফারেন্স কোন জায়গায় বলছিলাম? অয়েলার সার্কিটে হচ্ছে যেখান থেকে স্টার্ট হয় সেখানে এন্ড হবে, আর অয়েলার পাথে সেটার প্রয়োজন নাই। বুঝতে পারছো? এই যে দেখো, এখানে এ থেকে স্টার্ট হয়ে এ থেকে এন্ড হয়েছে এইটাতে, এই জন্য এটা হচ্ছে কি অয়েলার সার্কিট। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো, এটাতে হচ্ছে অয়েলার পাথও নাই, অয়েলার সার্কিটও নাই। যেটাতে অয়েলার সার্কিট নেই কিন্তু পাথ আছে, সেটা একবার দেখি আমরা। দেখো, এ থেকে সিতে গেছে, এরপর সি থেকে কোথায় গেছে? ডিতে। ডি থেকে কোথায় গেছে? ই। এরপর হচ্ছে বিতে গেছে, এরপর আবার এতে গেছে। এরপর দেখো আরেকটা আনট্রাভেলড পথ আছে না? দেখো আরো দুইটা। যখন তুমি এখান থেকে গেছো, এ থেকে সিতে গেছো, ডি থেকে ইতে গেছো, ই থেকে বিতে গেছো, বি থেকে এতে গেছো এগেইন, তখন তোমার দেখো আনভিজিটেড আরো দুইটা পাথ আছে। তাহলে ওই দুইটা পাথও ট্রাভেল করা লাগবে না আমাদের? দেখো, ওই দুইটা পাথ ট্রাভেল করে কি হচ্ছে, তুমি এ থেকে ডি তে গেছো, আবার বি থেকে কোনটা, আচ্ছা, ডি থেকে বি, বি থেকে ডি তে এসেও এতে যেতে পারো। তোমরা এই জিনিসটা বুঝতেছো? হ্যাঁ স্যার। তাহলে দেখো, এখানে হচ্ছে আমার এ থেকে স্টার্ট হয়ে তোমার বি তে শেষ হচ্ছে, ওই জন্য ওটা হচ্ছে অয়েলার পাথ, নট অয়েলার সার্কিট। তাহলে তোমাদের হচ্ছে এই দুটা ডিফারেন্স লিখতে হতে পারে, অয়েলার পাথ এবং অয়েলার সার্কিটের, বা এরকম গ্রাফ থেকে তোমাকে অয়েলার পাথ এবং অয়েলার সার্কিট আইডেন্টিফাই করতে হতে পারে, তার পাতে এবং কি রিজন বলতে হবে। যেটা থেকে শুরু হবে সেটাটাই শেষ হবে? অয়েলার সার্কিটে হচ্ছে যেটা থেকে শুরু হবে সেটাতে শেষ হবে, আর তার অয়েলার পাতে পাথে হচ্ছে ওটার দরকার নেই। অয়েলার পাথ হচ্ছে জাস্ট সবগুলো নোট তুমি একবার করে একবার না, সবগুলো নোট না, সবগুলো এজ যদি একবার করে করে ট্রাভেল করতে পারো উইথাউট রিপিটিং ট্রাভার্সাল, তখন সেটা হবে যে অয়েলার পাথ। তুমি এটার ক্ষেত্রে দেখো তো, এটাতে সবগুলো এজ ট্রাভেল করতে পারো কিনা? সবগুলো এজ মানে রিপিটেড ট্রাভেল ছাড়া এটা ট্রাভেল করতে পারো কিনা? পারবা না। যেটার ক্ষেত্রে ওই যে অড ডিগ্রি ম্যাচ করবে না, সেটাতে এই, আচ্ছা, সেটাতে সার্কিটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি, তো এটা হচ্ছে তুমি পারবা না, অয়েলার পাথ ফাইন্ড করতে পারবা না। আমার অয়েলার সার্কিটের জন্য ওই যে ডিগ্রিটা ক্যালকুলেট করা লাগে, বাট অয়েলার পাথে হচ্ছে তোমার এখানে ট্রাভার্স করে দেখতে হবে। আচ্ছা, দেখি এইখানে আছে কিনা বলো তো, এটার ক্ষেত্রে অয়েলার পাথ পসিবল কিনা, এই H1 গ্রাফে। স্যার এখানে তো ডিরেকশন দেয়া আছে। হ্যাঁ, ডিরেকশন দেওয়া আছে, বলো তো এখানে এটার ক্ষেত্রে পসিবল কিনা। ধরো এ থেকে তুমি স্টার্ট করতেছো, তাহলে তোমার কি অয়েলার পাথ পসিবল? না স্যার। দেখো, এ থেকে তুমি বি, ডি তে গেলা, ডি থেকে সি তে গেলা, সি থেকে বি তে, কিন্তু বি থেকে আমার কি এই এজটা আনভিজিটেড থেকে যাচ্ছে না, হ্যাঁ। ওই জন্য হচ্ছে এখানে অয়েলার পাথ পসিবল না। আবার এটার ক্ষেত্রে দেখো তো,
অয়েলার পাথ, সার্কিট না। পাথ পসিবল কিনা? না স্যার, পসিবল না। দেখো তো, তুমি যে কোনো একটা থেকে স্টার্ট করো, যেমন ধরো তুমি সি থেকে স্টার্ট করলা, সি থেকে স্টার্ট করে এ তে গেলা, এ থেকে বি তে গেলা, এটাতে অয়েলার পাথ পসিবল তো নূর নবী? সার্কিট পসিবল না, বাট অয়েলার পাথ পসিবল। সি থেকে যদি তুমি স্টার্ট করো, দেখো না, সি থেকে এ তে গেলা, এ থেকে বি তে গেলা, বি থেকে আবার সি তে গেলা, এবার সি থেকে সি তুমি থেকে ডি আর তে দিতে, গেলা, ডি ডি থেকে বি থেকে তে ডি। গেলা। হ্যাঁ এটা পসিবল তো, রাইট? হ্যাঁ। অয়েলার পাথ পসিবল, বাট সার্কিট কেন পসিবল না? কারণ যেখান যেখান থেকে থেকে স্টার্ট স্টার্ট করতে হচ্ছে পারে। সেখানে এন্ড হচ্ছে না, রাইট? হ্যাঁ স্যার। কিন্তু এই যে মাঝখানের গ্রাফটাতে অয়েলার সার্কিট এবং গ্রাফ দুটাই, সার্কিট এবং পাথ দুটাই পসিবল। বুঝছো? তাহলে ধরে নাও এই টাইপের কোশ্চেন তুমি পরীক্ষায় পাবা। এবার আসো হ্যামিল্টন পাথ। দেখো, আমি অয়েলার পাথে বলছি কি প্রতিটা ভার্টেক্স না, প্রতিটা এজ বা প্রতিটা পথ একবার যাবে। কিন্তু তোমার হ্যামিল্টন পাথে হচ্ছে প্রতিটা নোড এসে একবার করে করে যেতে পারবে, মানে একটা নোড এসে কখনো দুইবার যাবে না। সেটা হচ্ছে হ্যামিল্টন পাথ। বুঝতে পারছো? আর হ্যামিল্টন সার্কিট হচ্ছে যেখান থেকেই সে স্টার্ট করছে সেখানে যদি সে ফিরে আসে। দেখো আমরা এইটা দিয়ে দেখি, ফাইন্ডিনে হ্যামিল্টন সার্কিট। আচ্ছা, দেখো এইখানে যদি তুমি এ থেকে স্টার্ট করো, তোমার এই ক্ষেত্রে টার্গেট হচ্ছে নোটগুলা, এজ গুলা না। তুমি কোন একটা এজে মাল্টিপল যেতে পারবা, বাট কোন একটা নোডে যেতে পারবা না। আলটিমেটলি তুমি যদি কোনো একটা নোডে যেতে না পারো, তুমি কি কোনো একটা এজে মাল্টিপল টাইম যেতে পারবা বলো তো? মানে কোনো একটা ধরো নোডে যেতে না পারলে, কোনো একটা ধরো এ থেকে বি তে গেছো, ওই এ তে তুমি যেতে পারবা না, আবার বি তেও আবার যেতে পারবা না। তখন কি তোমার এই পথটা কি আবার ট্রাভেল করা পসিবল হবে? না। এটা পসিবল হবে না। তাহলে দেখো, হ্যামিল্টন সার্কিট ফাইন্ড করার জন্য দেখো, এই প্রথম গ্রাফটাতে আমি যদি দেখি, ফার্স্টে ধরো এ থেকে বি তে গেলা, বি থেকে সি তে গেলা, সি থেকে হচ্ছে ডি তে, ডি থেকে ই তে। এখন ই থেকে তুমি এ তেও যেতে পারো, বি তেও যেতে পারো। তাহলে তোমার যদি আমার স্টার্ট কোথায় হচ্ছে এ তে না, তাহলে আমি এখানে এন্ড করি এবং আমার নেক্সট ইয়া হচ্ছে কি যেখান থেকে স্টার্ট সেটা। তাহলে হ্যাঁ এটা হচ্ছে কি হ্যামিল্টন সার্কিট। স্যার, এতে যাইতে হবে নাকি ইতেই মানে শেষ? এতে যেতে পারবা। যেতে হবে বলতে ধরো একটা তোমরা ট্রাভেলিং সেলসম্যান পার্সনের ওই ইয়াটা পড়ছো, প্রবলেমটা। কোনটা স্যার? ধরো তুমি একটা ওই ইয়াটা সার্ভিস প্রোভাইডার, ধরো দারাজের সার্ভিস প্রোভাইডার। তুমি হচ্ছে এখন ওই তোমার 5টা ডেস্টিনেশনে তোমার প্রোডাক্টটা ডেলিভারি করা লাগবে। ওই যে প্রোডাক্টগুলো ডেলিভারি করে তুমি আলটিমেটলি তোমার ওই দারাজের ইয়াতে ফিরে আসবা না, মানে যেখান থেকে স্টার্ট সেখানে আসবা। হ্যাঁ হ্যাঁ স্যার। ওটা আসে যাবে, বাট ওই মাঝখানে তুমি মাল্টিপল জায়গা দুইবার যাবা না। আচ্ছা স্যার, বুঝছি। এটা হচ্ছে হ্যামিল্টন সার্কিট। আচ্ছা, এটার ক্ষেত্রে হ্যামিল্টন সার্কিট পসিবল কিনা বলো তো? জি টু এর ক্ষেত্রে আই হোপ এটার ক্ষেত্রে হ্যামিল্টন সার্কিট পসিবল না। হ্যামিল্টন সার্কিট পসিবল হওয়ার জন্য দেখো, ধরো তুমি এ থেকে বি তে আসলা, বি থেকে সি তে আসলা, সি থেকে ডি তে। তুমি যদি এতে যেহেতু এখানে ডিরেক্ট পথ নাই, তোমার বি হয়ে যেতে হবে। তাহলে তোমার এখানে কি হ্যামিল্টন সার্কিট পসিবল না। বুঝছো?
আচ্ছা, এটার ক্ষেত্রে হ্যামিল্টন পাথ পসিবল কিনা বলো তো, G3 তে? এনিওয়ান? এটার ক্ষেত্রে পাথও মেবি পসিবল না। দাঁড়াও, তোমাদেরকে এখানে দেখাই। দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে হ্যামিল্টন সার্কিট এক্সিস্ট করে, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে হ্যামিল্টন সার্কিট নেই, বাট হ্যামিল্টন পাথ আছে। কিন্তু G3 তে হচ্ছে হ্যামিল্টন পাথও নেই, হ্যামিল্টন সার্কিটও নেই। নুরুন নবী, তোমাদের এটা ক্লিয়ার হয়েছে যে হ্যামিল্টন পাথ, হ্যামিল্টন সার্কিট? হ্যাঁ স্যার। তা অয়লার পাথ, অয়লার সার্কিটও ক্লিয়ার হয়েছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের ওইরকম থাকবে না, বেশি ক্রিটিক্যাল কোশ্চেন থাকবে না আমাদের, এই গ্রাফগুলো থেকে কোশ্চেন থাকবে। আমি তোমাদেরকে স্লাইডগুলো একটু পরে দিয়ে দিব, বুঝছো? কিন্তু তোমাদের হচ্ছে ওই সার্কিটটা বোঝা লাগবে, যে এটা বুঝে এটাতে হ্যামিল্টন পাথ আছে কিনা সেটা বের করা লাগবে। বা তোমাদের এই চারটা জিনিসই পরীক্ষায় আসবে: অয়লার পাথ, হ্যামিল্টন পাথ, তারপর হচ্ছে অয়লার সার্কিট, হ্যামিল্টন সার্কিট, বুঝছো? স্যার ওখান থেকে থিওরি আসবে নাকি এরকম বের করা লাগবে শুধু? এরকম বের করা লাগবে, এবং তোমাকে তখন অয়লার পাথ কি, তারপর অয়লার সার্কিট কি, ওগুলো তো আসবে। আচ্ছা স্যার। আচ্ছা, এরপরের টপিকটা হচ্ছে শর্টেস্ট পাথ অ্যালগরিদম। আচ্ছা, শর্টেস্ট পাথ অ্যালগরিদম কি? ধরো কোনো একটা গ্রাফে তোমার, ধরো এ থেকে তোমার এফ এ যাওয়া লাগবে। ওই যে এফ এ যাওয়ার জন্য তোমার অনেকগুলো পথ থাকতে পারে না? যেমন ধরো তুমি এ থেকে সি, ই হয়ে এফ এ যেতে পারো, অথবা এ থেকে এ হয়ে সি, ডি হয়ে এফ এ যেতে পারো। তোমার মাল্টিপল পথ থাকলে কোন পথে গেলে তোমার সবচেয়ে কম কস্ট হবে, বা কোন কোন পথে গেলে তুমি খুব তাড়াতাড়ি যেতে পারবা, সেটা হচ্ছে কি শর্টেস্ট পাথ। যেমন ধরো তুমি যদি কোনো একটা এয়ারপোর্টের কথা চিন্তা করো, আমাদের বাংলাদেশে কয়টা এয়ারপোর্ট আছে? ধরো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, তিনটে দিয়ে আগে আমরা ক্যালকুলেট করি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এইগুলোর সাথে যদি তোমার দুবাইয়ের যে এয়ারপোর্ট, সেগুলোর যদি আমি পথটা, ওগুলো নিয়ে একটা গ্রাফ তৈরি করি, সেগুলোর ওয়েট বিভিন্ন রকম হতে পারে। একটা হচ্ছে তাদের ডিস্টেন্স হতে পারে, মানে হচ্ছে ধরো কোন ঢাকা থেকে দুবাই এয়ারপোর্টের ডিস্টেন্স হতে পারে, বা চট্টগ্রাম থেকে দুবাই এয়ারপোর্টের ডিস্টেন্স হতে পারে, বা সিলেট এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্টের ডিস্টেন্স হতে পারে। কিন্তু এখানে আরেকটা জিনিস ফ্যাক্ট হতে পারে, সেটা হচ্ছে কি কস্ট। ওই এয়ারপোর্টগুলোর মধ্যে ইয়াও থাকতে পারে, কস্টটাও তাদের কি হতে পারে, ওয়েট হতে পারে। এরপর হচ্ছে আরেকটা জিনিস ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে টাইম। ধরো ঢাকা থেকে দুবাই যেতে কতক্ষণ লাগে, অথবা চট্টগ্রাম থেকে দুবাই যেতে কতক্ষণ লাগে, বুঝতে পারছো? তো আমরা তুমি এয়ারপোর্ট চুজ করবা, ধরো চট্টগ্রাম থেকে চুজ করবা নাকি ঢাকা থেকে চুজ করবা, সেটা নির্ভর করবে হচ্ছে টাইমের উপর, কোন জায়গা থেকে ফ্লাইটটা কম টাইমে দুবাই পৌঁছায়, রাইট? এরপর হচ্ছে ধরো তুমি চাচ্ছ যে একটা সস্তায় যাওয়ার জন্য, তাহলে কোন এয়ারপোর্ট থেকে তোমার কম কস্ট হবে সেটা বিবেচনা করবা না? ঠিক হ্যাঁ স্যার। তেমনি তোমার যদি এরকম থাকে যে তুমি বেশিক্ষণ ট্রাভেল করতে পারবে না, তোমার যদি বেশিক্ষণ ট্রাভেলে অ্যালার্জি থাকে বা ট্রাভেলে তোমার সমস্যা হয়, তখন তুমি চাইবে যে কি করার জন্য, ওই কম ডিস্টেন্সে, মানে বেশি পথ ট্রাভেল করলে আলটিমেটলি বেশি টাইমও লাগবে, তাই না? তখন হচ্ছে তুমি চাইবে যে কম ডিস্টেন্সে কোন জায়গা থেকে ট্রাভেল হয় সেটা তুমি আইডেন্টিফাই করার জন্য। ধরো এমন হতে পারে যে কক্সবাজার থেকে দুবাই যাওয়াটা হচ্ছে ডিস্টেন্সটা কম, টাকা বেশি হতে পারে, বুঝতে পারছো? কিন্তু ডিস্টেন্স যদি কম হয় তুমি ওইটা চুজ করতে পারো, কারণ তোমার যদি ডিস্টেন্সে অ্যালার্জি থাকে। আচ্ছা, তাহলে আমাদের এই যে পথের যে ওয়েটগুলা,
গ্রাফের পথের ওয়েট গুলা, সেগুলো টাইম হতে পারে, সেগুলো ওই কস্ট হতে পারে, সেগুলো কি ডিস্টেন্স হতে পারে। বুঝতে পারছো ওয়েট গুলো আলটিমেটলি কি। আর বি থেকে এ, এটা কি বলতো, বি থেকে এ তে যে ডিরেকশনটা, এটা কি? এটা একটা পথ না? আচ্ছা তোমরা কি দেখতেছো আমি কোথায় আছি? তোমরা দেখতেছো? স্যার এখানে আগেরটাই স্লাইড আগেরটাই খোলা আছে। তা আমি এতক্ষণ যে বক বক করে যাচ্ছি, তোমরা তো কিছুই বলতেছো না, দেখতেছো না যে সেটা। আমি এখন খেয়াল করলাম। হ্যাঁ, এই যে আমরা এটা দিচ্ছিলাম আর কি। এটা হচ্ছে কি শর্টেস্ট পাথ অ্যালগরিদম। তাহলে শর্টেস্ট পাথ প্রবলেম কি মূলত? ওই যে আমি একটু আগে বললাম না, তোমাদের শর্টেস্ট পাথটা ডিপেন্ড করে বিভিন্ন ফ্যাক্টরের উপর। সেটা টাইম হতে পারে, সেটা কস্ট হতে পারে, সেটা ডিস্টেন্স হতে পারে। বুঝতে পারছো? তো শর্টেস্ট পাথ বের করার জন্য আমাদের যে পপুলার অ্যালগরিদম, সেটা হচ্ছে ডাইজেস্টার অ্যালগরিদম। আমরা আজকে সেটা নিয়ে ডিসকাস করব। দেখো, এটা একটা গ্রাফ। আমি ডিরেক্ট ওই অ্যালগরিদমটাতে যাই। দেখো, এই গ্রাফটাতে যদি তুমি শর্টেস্ট পাথ বের করতে চাও, তার মানে হচ্ছে তুমি যে কোনো জায়গা থেকে, ধরো তুমি এ থেকে স্টার্ট করে এই গ্রাফের যে কোনো নোডে যাওয়ার জন্য তোমার সবচেয়ে কম যেটা কস্ট হবে সেটা হচ্ছে বের করতে হবে। ধরো তুমি এই থেকে এ থেকে ডিতে যাবা, তাহলে পথ কয়টা বলো তো? তিনটা। কি কি পথ? এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে ডিতে যেতে পারবে। এ থেকে ডিতে হ্যাঁ, সরাসরি, এ থেকে এ থেকে সিতে ডিতে গিয়ে আবার সরাসরি পথ ডিতে। নেই কিন্তু, জি থেকে এ আসছে। আচ্ছা 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 আচ্ছা। তোমার দুইটা একটা পথই তাহলে। আছে, দেখো এ থেকে বি তো পথ নেই, কারণ ডিরেকশনটা কিন্তু বি থেকে এর দিকে। এটা কিন্তু ডিরেক্টেড গ্রাফ, দেখছো? হ্যাঁ স্যার একটা। হ্যাঁ, একটাই পথ, এ থেকে সি, সি থেকে ডি। ডি। এন্ড কস্ট কত? 2। 3। দেখো, এ থেকে সি এর কস্ট হচ্ছে 1, সি থেকে ডি এর কস্ট কত? 2। 2। তাহলে টোটাল কস্ট কত? 3। 3। আচ্ছা, আমাদের যে ডায়াগস্টার অ্যালগরিদমটা হচ্ছে ওই যে সবচেয়ে কম কস্টে কিভাবে আমি প্রতিটা নোডে ট্রাভেল করব সেটাই বের করে। বুঝতে পারছো? তাহলে ইনিশিয়ালি সবগুলো এ থেকে সবগুলো বাকি সবগুলোকে আমরা কি ধরে নিব? এখানে কোথা থেকে স্টার্ট করতেছে দেখো, ইনিশিয়াল ভার্টেক্স কোনটা? ফার্স্টে হচ্ছে বি ধরতেছে তো। তাহলে তুমি যদি বি থেকে স্টার্ট করো, বি যদি তোমার ইনিশিয়াল ভার্টেক্স হয়, এখন বি ছাড়া তোমার বাকি সবগুলোকে আমি ধরে নিব যে যেগুলো আমি জানি না, সেগুলোকে হচ্ছে ইনফাইনাইট। ধরো আমি এখনো বিতে আসি, বাকি কোনোটার আমি এ, সি, ডি, ই, এফ এগুলোতে যাওয়ার কোনো কস্টই আমার কি জানা নাই। তো শুরুতে আমি ওগুলোকে কি ধরে নিব? ইনফাইনাইট। ঠিক আছে? তো এখন দেখো, বি থেকে আমার দুইটা জায়গায় যাওয়ার পথ যখন আমি শুরু করতেছি, বি থেকে আমি কোথায় যেতে পারবো? এ তে যেতে পারবো অথবা সি তে যেতে পারবো। আচ্ছা, আমি কোনটা চুজ করবো বলো তো? দেখো, বি থেকে এ তে যেতে আমার কত কষ্ট লাগবে? 3 না? শুরুতেই হচ্ছে দেখো ইনফাইনাইট ছিল যখন আমি বি তে ছিলাম, এখন আমি বি থেকে যদি এ তে যাই, তখন ইনফাইনাইটটা কি হয়ে যাবে? 3 হয়ে যাবে না? দেখতেছো তোমরা? হ্যাঁ স্যার। দেখো, বি থেকে এ তে যাওয়ার কস্টটা হয়ে গেছে কত? 3। 3। আর বি থেকে আরেকটা পথ কোনটা? সি তে যাওয়া। সি তে যাওয়ার কস্টটাও কত হয়ে গেছে? 5। 4, 5।
এরপর আরেকটা জিনিস দেখো, এবার এতে আসো তুমি। এ থেকে তুমি কোথায় যেতে পারো? একটাই পথ না? এ হ্যাঁ থেকে একটাই পথ না তোমার? কোথায় যাওয়া? সিতে। সিতে। দেখো আমি বি থেকেও সি আসছিলাম, এবার বি থেকে এ হয়ে সিতে আসবো, তখন আমার কস্ট কত বলো তো? দেখো 4। বি থেকে এতে যাওয়ার কস্ট ছিল 3, এবার এ থেকে সিতে যাওয়ার কস্ট হচ্ছে 1, তাহলে দুটার সাম কত? 4। 4। এখন দেখো তাহলে আমার কনসিডারেশনে কোনটা আসবে, আমি সরাসরি বি থেকে সিতে যাব নাকি বি থেকে এ হয়ে সিতে যাব? বি থেকে এ হয়ে সিতে যাব। বি থেকে এ হয়ে সিতে যাব, যেটা হচ্ছে আমার অপটিমাইজড। আচ্ছা এরপর দেখো এখন আমি কোথায় আসছি? সিতে না? এ থেকে তো সিতে চলে আসছি, এবার সি থেকে কোথায় যাব? কোথায় কোথায় যাওয়া যায় দেখো তো। সি থেকে সি দুইটা থেকে পথ আমার, একটা হচ্ছে ডি তে যাওয়া, একটা হচ্ছে ইতে ই। ই যাওয়া। তে যাওয়া। আচ্ছা তাহলে সি থেকে ডি তে যাওয়ার কস্ট কত হবে? দেখো সি থেকে আমি এই ডি তে যাওয়ার জন্য আমি সি পর্যন্ত আসছিলাম কত কস্ট দিয়ে? মিনিমাম 4 না? হ্যাঁ সি পর্যন্ত আসছি মিনিমাম 4 কস্ট দিয়ে। এরপর ডি তে যাওয়ার কস্ট হবে দেখো তাহলে 4 প্লাস 2 6। এরপর দেখো সি থেকে ই তে যাওয়ার কস্ট কত হবে? 8। সি থেকে সি পর্যন্ত আসার কস্ট ছিল 4, তাহলে ই তে যাওয়ার কস্ট হবে 8, 4। 4 প্লাস 4। আচ্ছা এরপর আমি এখন যদি ডি তে থাকি, ডি তে কোথায় যাওয়া যায়? এতে আচ্ছা যাওয়া এ যায়, তো এতে আমার যাওয়া যায়। অলরেডি ভিজিটেড, ওই জন্য আমি আর এতে যাব না, বুঝতে পারছো? এন্ড এতে কস্ট বেশি, দ্যাটস ওয়াই আমি তো বি থেকে সরাসরি এতে আসছি না, এখন ওই পথটাতেই আমি আবার কোনো ইয়া করে ব্যাক করব না। তাহলে ডি থেকে আরেকটা পথ কোথায়? এফ। এফ এ। তা ডি থেকে যদি আমি এফ এ যাই তাহলে কত কস্ট বলো তো? 5। ডি থেকে এফ এ 5 কস্ট, কিন্তু ডি পর্যন্ত আসার কস্ট কত ছিল আমার? 6 না? হ্যাঁ 11 হবে। তাহলে ডি থেকে যদি আমি এফ এ যাই আমার কস্ট কত? 11। 11। এখন দেখো আমার আবার আমি ই তে ছিলাম না, হ্যাঁ ই থেকে যদি এফ এ যাই তাহলে কস্ট কত? 1। আমার ই পর্যন্ত কস্ট কত ছিল? 8। 8 না? হ্যাঁ তাহলে আমার এই এখন কস্ট কত হবে? 8 প্লাস 9। 1, 9। এখন দেখো এই যে প্রিডিসেসর গুলো কি তোমরা কি বুঝতে পারছো? প্রিডিসেসর হচ্ছে যখন আমি এতে আসছিলাম, এই যে এতে আসার জন্য আমার যে কস্টটা হয়েছে সেটা আমি কোন পথ হয়ে আসছিলাম। দেখো এই বি থেকে আসছিলাম এতে, ওই জন্য আমার 3, কস্টটা হচ্ছে কত? 3। আর বি থেকে দেখো নিজের কাছে নিজের তো জেরোই, যেহেতু বি স্টার্টিং ওই জন্য ওর ইয়াটা ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্সটা কত? 0। 0। ওর কোনো প্রিডিসেসর থাকবে না। এখন দেখো সি থেকে আমি কোথায় আসছি? সরি, সিতে আসছি। সিতে আসছি আমি কোন পথ হয়ে? বি এ সি হয়ে না? তাহলে সি এর আগে কোন পথ ছিল? বি নাকি এ? এ। প্রিডিসেসর হচ্ছে এ। এরপর আমি যখন ডি তে আসছি, ডি এর প্রিডিসেসর কে ছিল? সি না? সি। হ্যাঁ। এরপর যখন আমি ই তে আসছি, ই এরও প্রিডিসেসর ছিল কে? সি। সি। এরপর যখন আমি এফ এ আসছি, এফ এ আমি কোনটা থেকে আসবো বলো তো? ডি থেকে না ই থেকে? ই থেকে। ই থেকে, কারণ ইটা কি ছিল আমার? শর্টেস্ট, শর্টেস্ট। রাইট? হ্যাঁ এইটাই হচ্ছে তোমার ডায়াগস্ট অ্যালগরিদম, যেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে, বুঝতে পারছো? স্যার এরকম গ্রাফ করতে হবে? হ্যাঁ এরকম টেবিল দিয়ে করতে হবে। আমি যদি শর্টেস্ট একটা গ্রাফ দিয়ে শর্টেস্ট ট্রাক বের করতে বলি, এরকম টেবিল দিয়ে বের করে এরপর হচ্ছে ওই ফাইনাল রেজাল্টটা এভাবে দেখাতে হবে, স্যার বুঝতে পারছো? স্যার এরকম যদি গ্রাফ দিয়ে দেয় আমাদেরকে টেবিল বের করে তারপর মানে ফাইনালি যে রেজাল্ট আসবে ওটার মানে আঁকলেই হবে, তাই তো? হ্যাঁ এই যে দেখো বি এর সাথে কার কানেকশন? এর কানেকশন দেখো, আবার দেখো সি এর সাথে কার কানেকশন? দেখো এতে যে আসছি এর প্রিডিসেসর কে ছিল? এই যে প্রিডিসেসর কে বি। দেখাচ্ছে বি,
তারপর সি তে যে আসছি, সির প্রিডিসেসর কে ছিল? এ এ। তারপর ডি তে আসছি, ডির প্রিডিসেসর কে ছিল? সি। ই তে যে আসছি, ই এর প্রিডিসেসর কে ছিল? সি। তারপর এফ এ যে আসছি, এফ এর প্রিডিসেসর কে? ই ই। এন্ড এখানে হচ্ছে তোমার ওই কস্টটাকে দেখাই দিবা। এই যে কস্ট, এ থেকে বি থেকে এ তে যাওয়ার কস্ট ছিল 3, সি তে যাওয়ার কস্ট হচ্ছে 4, মানে ওভারঅল এভাবে কস্ট গুলো লিখে দিবা। বুঝতে পারছো? তোমরা এটা বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা পরীক্ষায় আসবে তোমাদের। তোমাদের অ্যালগরিদমও আসবে না, কোডও আসবে না, কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ এগুলো এভাবে দেখাতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে। এরপর আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে ওই ইয়াটা, ট্রাভার্সালটা, ট্রি ট্রাভার্সাল। দেখো, ট্রি ট্রাভার্সাল নিয়ে অলরেডি তোমাদেরকে একবার কথা বলছিলাম, তাই না? কয় ধরনের ট্রাভার্সাল আছে আমাদের? এই কয় ধরনের ট্রাভার্সাল আছে? 3 ধরনের বা 4 ধরনের। প্রি অর্ডার ট্রাভার্সাল, ইন অর্ডার ট্রাভার্সাল, পোস্ট অর্ডার, আর একটা হচ্ছে লেভেল অর্ডার। আমরা হচ্ছে লেভেল অর্ডারটা পড়বো না, আমাদের এই 3টা অর্ডার ট্রাভার্সালে আমরা দেখব। একটা হচ্ছে প্রি অর্ডার, আর একটা হচ্ছে ইন অর্ডার, আর একটা হচ্ছে পোস্ট অর্ডার। এখন প্রি অর্ডার ট্রাভার্সালে কি হয়? কোন একটা ট্রিতে যদি রুট রুট নোডটাকে আগে ভিজিট হয় এবং লেফট নোড এবং রাইট নোড এর পরে ভিজিট হয়, তখন হবে যে সেটা ইন অর্ডার ট্রাভার্সাল, সরি প্রি অর্ডার ট্রাভার্সাল। দেখো, ইন প্রি অর্ডার দ্য রুট ইজ ভিজিটেড বিফোর, মানে দ্য সাব ট্রি ট্রাভার্সাল, বিফোর ওই জন্য হচ্ছে ফ্রি। বুঝতে পারছো? ওইটা হচ্ছে ওই যে সাব ট্রিস আছে বা লিভ আছে, ওইগুলোর আগে রোডটা ভিজিট হয়, ওই জন্য হচ্ছে এটা কি, প্রি অর্ডার ট্রাভার্সাল। এবার ইন অর্ডার ট্রাভার্সাল, ইন অর্ডার ট্রাভার্সালে কি হয়, তোমার ফার্স্টে হচ্ছে ওই লেফট নোট হবে, তারপর হচ্ছে রুট, তারপর হচ্ছে রাইট নোট। মানে হচ্ছে তোমার এই রুটটা হচ্ছে ওই দুটার মাঝখানে ট্রাভার্স হবে। ফার্স্ট হচ্ছে লেফট, তারপর রুট, তারপর হচ্ছে রাইট। তাহলে ইন অর্ডার দ্য রুট ইজ ভিজিটেড ইন বিটুইন লেফট অ্যান্ড রাইট সাবট্রি ট্রাভার্সাল। ওই জন্য ওটা মাঝখানে হয়, ওই জন্য হচ্ছে ইন অর্ডার, মানে রুটটা ভিজিট হয় মাঝখানে, ওই জন্য হচ্ছে ওটাকে কি বলা হয়, ইন অর্ডার ট্রাভার্সাল। এবার দেখো ফার্স্ট অর্ডার ট্রাভার্সাল, ফার্স্ট মানে কি, পরে। এইখানে হচ্ছে তোমার রুট নোডটা হবে ওই যে ইয়ার পরে, এটা এখানে ফার্স্ট হবে, এটা ফার্স্ট অর্ডার ট্রাভার্সাল। ফার্স্ট অর্ডার ট্রাভার্সালে রুট নোডটা হচ্ছে ট্রিস, মানে সাব ট্রিস লেফট আর রাইট নোডের পরেই ভিজিট হবে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার ট্রাভার্সাল। দেখো এখানে অর্ডারগুলো দেওয়া আছে, ফার্স্ট হচ্ছে ভিজিট দ্য রুট, তারপর হচ্ছে ট্রাভার্স দ্য লেফট সাব ট্রি, তারপর হচ্ছে ট্রাভার্স দ্য রাইট সাব ট্রি। ইন অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে ট্রাভার্স লেফট সাব ট্রি, তারপর হচ্ছে ভিজিট দ্য রুট, এরপর হচ্ছে ট্রাভার্স রাইট সাব ট্রি। তারপর হচ্ছে ফার্স্ট অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে দেখো ট্রাভার্স লেফট সাব ট্রি, ট্রাভার্স রাইট সাব ট্রি, দেন ভিজিট দ্য রুট। এটা তোমাদের এই এক্সাম্পলটা দিয়ে ক্লিয়ার হবে। দেখো এটা একটা ট্রি না, এটা কোন ধরনের ট্রি বলো তো? কেউ বলতে পারবে এটা কোন ধরনের ট্রি? বাইনারি ট্রি। এটা বাইনারি ট্রি না? এই তোমাদের ক্লাসে বলছিলাম কোনটা বাইনারি ট্রি কিরকম কাজ করে। মনে আছে তোমাদের? নুরুন নবী, স্যার একটু বলে দেন বাইনারিটি কি, ভুলে গেছি স্যার। বাইনারি ট্রি হচ্ছে কোন একটা নোডে যদি হাইয়েস্ট দুইটা চাইল্ড থাকে, সেটা হচ্ছে কি, বাইনারি ট্রি। তাহলে দেখো এখানে যখন আমি এই ট্রিটা ট্রাভার্স করতে আসব,
এখানে সবার রুট কে বলতো? 1 1 1। তাহলে আমরা যে প্রি অর্ডার ট্রাভার্সালের কথা বলছিলাম, প্রি অর্ডার ট্রাভার্সালে সবার আগে কে ভিজিট হয়? রুট না? root রুট, তারপর হচ্ছে লেফট সাবট্রি, তারপর হচ্ছে কি রাইট রাইট সাবট্রি। right সাবট্রি। side তাহলে এখন দেখো রুটটা হচ্ছে 1 ফার্স্টে আসছিল, এরপর লেফট সাবট্রি, লেফট সাবট্রিতে দেখো কে এখানে কে 1 এর পরে কে আসবে? 3 না? 3 দেখো 1 এর পরে আমি 3 তে আসলাম, আচ্ছা এরপর কি আমি 7 এ যাব না এখানে আসবো বলো তো? 7 এ যাব না, 5 এ এখানে 7 এ যাব না, কারণ আমার লেফট সাবট্রিটা কমপ্লিট হওয়ার পরে দেন আমি 7 এ যাব। বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে দেখো 1 এর পর এটা কি 3, 3 এর পরে কোথায় আসবে? 5 এ। এরপর দেখো 5 এর পর কোথায় যাবে? 4 এ না 6 এ? 4 এ। 4 এ 4 এ, তারপর হচ্ছে 6 এ। দেখো এই যে লেফট সাবট্রিটা এখন কমপ্লিট না, এখন কোথায় যাবে? সে রাইট সাবট্রিতে। এবার রাইট সাবট্রিটে রুট কে? 1 এর পরে 7 রুট কে? 7 না? 7 এবার 7 এর পরে সে লেফট সাবট্রিতে যাবে, ওর লেফট সাবট্রি কি? 8 8। 8 দেখো ওখানে ওর আর কোনো কিছু নাই, ওই জন্য আবার কোথায় যাবে সে? 9 এই যে রাইটে চলে যাবে। রাইটের পর দেখো রাইটে সে 9 এ গেল, 9 এর পর গেল কোথায়? 10। 10 এর পরে হচ্ছে লেফট আর রাইট, মানে 11 আর 12। এটা হচ্ছে তোমার ফ্রি অর্ডার ট্রাভার্সাল। তোমরা কি ফ্রি অর্ডার ট্রাভার্সালটা পারবা? হ্যাঁ স্যার হ্যাঁ, এটার ইন অর্ডার ট্রাভার্সাল কি হবে তাহলে? ইন অর্ডার ট্রাভার্সাল আমরা একটু আগে বলছি কি, ফার্স্ট হচ্ছে লেফট, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে কি রুট। তাহলে লেফট সাবট্রি যদি আমার ইয়া হয়, ট্রাভার্স হয়ে যায়, দেন হচ্ছে আমরা যাব কোথায়? রাইট সাবট্রিতে, সরি রুটে, তারপর হচ্ছে রাইট সাবট্রিতে, তাই না? তাহলে দেখো আমার লেফট সাবট্রি কে, এখানে আমার রুট কি 1 না? হ্যাঁ রুট যেহেতু 1, তাহলে আমার এটাতে আমি ফার্স্ট হচ্ছে লেফট সাবট্রিতে ট্রাভার্স করব। লেফট সাবট্রির ফার্স্টে আছে কে? 4 4, তারপর হচ্ছে কি 6, 6 সরি এইটা তো আমার লেফট রুট রাইট। in তাহলে লেফটের যে 4, 4 এর রুট কে? 5 5। তাহলে 5 এর রাইটে কে আছে? 6 6। তাহলে দেখো 4, 5, 6। এবার দেখো যে 5 যেটা ছিল সেটা কার, সেটা রুট কে? সেটা root সেটা 3 রুট 3 না? 3, হ্যাঁ, তাহলে আমি 3 তে গেল, যেহেতু এটা রাইট সাবট্রি নাই, তাহলে সরাসরি এখন কোথায় যাবে? ওইটার 3 এর রুটে, root 3 এর রুটে। 3 এর রুট কে? 1। 1 হ্যাঁ, এখন দেখো, এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখন সে যখন 1 থেকে যাচ্ছে, এখন কি 7 আগে লিখবো, না 8 আগে লিখবো, না 9 আগে লিখবো, না 11 না 12 আগে লিখবো বলো তো? যখন সে 1 থেকে রাইটে যাচ্ছে, তখন সে অলওয়েজ লেফট যেটা আছে সেটাকে প্রায়োরিটি দিবে। ধরো এখানে 7 একটা রুট আছে, এবার 7 এ যদি লেফট সাইড না থাকে, তখন সে রাইট সাইড গুলোতে যাবে। তাহলে এখন দেখো 7 এর লেফট সাইড আছে না? হ্যাঁ তাহলে সে এখানে ফার্স্টে কাকে নেবে? 8। 8 ওটা হচ্ছে ওর কি left লেফট সাইড, তারপর হচ্ছে 7 এ যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা এরপর কি সে 9 কে নিবে নাকি বাকি এগুলোকে নিবে বলো তো? 9 কে অবশ্যই প্রথমে নিতে 9 হবে। কে নেবে হ্যাঁ, 9 কে নিতে হবে। এরপর হচ্ছে কি এখানে 10 কে নিবে না 11 কে নিবে বলতো আগে? 10 কে নিতে হবে না, 10 কে না। দেখো এখানে 9 কে কেন নিচ্ছে জানো? কারণ 9 এর চাইল্ড হচ্ছে লেফট সাইড নেই, লেফট চাইল্ড নেই, ওই জন্য হচ্ছে সে কাকে নিছে? 9 কে নিছে 9 কে নিছে। এখন দেখো 9 এর এখানে যদি তোমার একটা ধরো চাইল্ড আছে যেটা হচ্ছে তোমার 5, 5 না ধরো 15, তাহলে 15, 9, দেন সে রাইট সাবট্রিতে আসবে। যে দেখো রাইট সাবট্রিতে সে সবার লেফটে যদি কিছু থাকে সেটাকে আগে নিবে। বুঝতে পারছো? এই 9 এর পরে যে রাইট সাইডে আছে এটা একটা সাবট্রি না? ধরো এই 10, 11, 12 এই পোরশনটা একটা সাবট্রি না? হ্যাঁ এই সাবট্রির লেফট রাইট রুট, সরি লেফট রুট রাইট। তাহলে এই সাবট্রির লেফটে কে আছে? 11 11। তারপর রুটে কে আছে? 10 10। আর রাইটে কে আছে? 12 12।
এটাই লিখছে, দেখো 9 এর পরে কি লিখছে, এই রাইট সাব ট্রিতে 11 10 12। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর দেখো ফার্স্ট অর্ডার ট্রাভার্সাল। ফার্স্ট অর্ডার ট্রাভার্সালে যেটা হবে, সে হচ্ছে আগে লেফট সাব ট্রি ভিজিট করবে, তারপর হচ্ছে রাইট সাব ট্রি ভিজিট করবে, তারপর হচ্ছে কি করবে, রুট। রুটকে ভিজিট করবে। তাহলে দেখো আমি যদি এখানে লেফট সাব ট্রিতে স্টার্ট করি, তাহলে 4 6 5 হবে না, 4 6 5। এরপর হচ্ছে দেখো এইটার রুটকে, 5 এর রুটকে 3। 3। তাহলে এটা যেহেতু রাইট আর কেউ নাই, তাহলে এবার 3টাকে ইনক্লুড করবে, ঠিক আছে। এরপর রুট আছে, রুটটাকে আমি নিব না, রুটটা হবে সবার লাস্টে। এর আগে হবে আমার কি, রাইট সাব ট্রি। তাহলে রাইট সাব ট্রিতে এখানে যখন 7-এ গেছো, আচ্ছা বলো 7 আগে নিবে কিনা, নাকি এখান থেকে আগে আসবে, মানে 8 7 এগুলোকে আগে নিবে কিনা? 8টাকে আগে নিবে। দেখো 8টাকে নিল, লেফট অলওয়েজ আমার ফার্স্টে আসবে না, তাহলে 3-র পরে আসবে কে, 8। 8। এখন এরপরে কি 7 আসবে, নাকি এই রাইট সাব ট্রিটা সলভ হয়ে আসবে? রাইট সাব ট্রিটা সলভ হয়ে আসবে না। দেখো এখানে হচ্ছে তোমার 7 কেও নেয় নাই, তারপর 8 9 কেও নেয় নাই, কারণ আমার সাব ট্রিগুলোর অলওয়েজ লেফট রাইট তারপর হচ্ছে কি, রুট। ওই রুট। তাহলে এইটা হচ্ছে দেখো রাইটে, এখন এটা রুটে, আর এর আগে হচ্ছে আমার রাইট সাব ট্রিটা সলভ করে আসবে আসা লাগবে না। ঠিক হ্যাঁ। তেমনি 9-এর ক্ষেত্রেও দেখো 9টা যখন রুট, ওটার সাব ট্রিটা আগে সলভ হয়ে আসা লাগবে। তাহলে এখানে 8-এর পরে কি হবে এখন, 11 11 12, 12 তারপর হবে কে, 10 10, তারপর হবে হচ্ছে তোমার 9, 9 তারপর হবে 7, তারপর হবে 1। 1। বুঝতে পারছো তোমরা এটা? হ্যাঁ স্যার। যদিও একটু কনফিউজিং থাকে তোমাদের, কিন্তু ইয়াটা কয়েকবার যখন এই দুটা এক্সাম্পল সলভ করবা, আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো নুরুন নবী? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইখান থেকে তোমাদের কোশ্চেন থাকবে হচ্ছে ইন অর্ডার, ফার্স্ট অর্ডার, প্রি অর্ডার, ট্রাভার্সালে। ধরো কোনো একটা গ্রাফ দিয়ে দিলাম বা কোনো একটা ট্রি দিয়ে দিলাম, সেখান থেকে ইন অর্ডার, ফার্স্ট অর্ডার, প্রি অর্ডার, ট্রাভার্সাল করো, এটা বললাম। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে আজকে যে টপিকগুলো দেখালাম, সেখান থেকে তোমাদের 3টা কোশ্চেনের টপিক দেখালাম। একটা হচ্ছে হ্যামিল্টন সাইকেল, হ্যামিল্টন পাথ, আর হচ্ছে ওই অয়লার, হ্যাঁ অয়লার সার্কিট, অয়লার পাথ। এরপর হচ্ছে আরেকটা দেখালাম কি, ডায়াগস্ট্রাল অ্যালগরিদম। এরপর আরেকটা হচ্ছে কি ইন অর্ডার, ফার্স্ট অর্ডার, প্রি অর্ডার, ট্রাভার্সাল। তাহলে এগুলো থেকে তুমি 3টা কোশ্চেন পাচ্ছ নিশ্চিত, ঠিক আছে। হ্যাঁ স্যার। তারপর হচ্ছে দেখো তোমাদের ওই যে আউটলাইনটা দিছিলাম, তোমাদের হচ্ছে আমি কি পড়াইছিলাম, ওই আছে না হিপ, হিপ থেকে একটা কোশ্চেন মাস্ট পাওয়া, বুঝছো? হিপ থেকে একটা কোশ্চেন পাবা কমপ্লেক্সিটিতে, দ্য গ্রোথ অফ কমপ্লেক্সিটি। দেখো কমপ্লেক্সিটিতে তোমাদের হালকা কনফিউশন ছিল, যদিও ওটার জন্য আমি এক্সট্রা ক্লাস নিতে পারি নাই। কমপ্লেক্সিটিতে কোশ্চেন যেটা আসে সেটা তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, ওটা থেকে আমি বেশি কোশ্চেন দিই নাই। বুঝতে পারছো? এরপর হচ্ছে তোমাদের শর্টিং থেকে একটা কোশ্চেন মাস্ট পাবা। সর্টিং এ কি রকম কোয়েশ্চেন হতে পারে? শর্টিং এর কোশ্চেন হবে তোমাদের, ধরো বাবল শর্টের কোন একটা, আমি দুইটা দিলাম, দুইটার মধ্যে কম্পারিজন কোনটা বেটার হবে সেটা দেখতে পারে, বা কোন একটা অ্যালগরিদম লিখতে হতে পারে, যে শর্টগুলো করাইছিলাম। অ্যালগরিদম দেখতে হবে স্যার। হ্যাঁ, ওই শর্টের ক্ষেত্রে অ্যালগরিদম দেখতে হবে। আর তোমাদের স্টেপ বাই স্টেপ, ধরো আমি একটা অ্যারে দিয়ে দিলাম, সেটাকে স্টেপ বাই স্টেপ সর্ট করতে হবে। আচ্ছা স্যার। বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে এর আমাদের অ্যালগরিদমের যে কমপ্লেক্সিটি ওটা নিয়ে বললাম। তাহলে সর্টিং। এখন নাম্বার থিওরি অ্যান্ড ক্রিপ্টোগ্রাফি, এখানে একটা জিনিস তোমরা একটু দেখে নিবা, সেটা হচ্ছে অয়লার যে ইয়াটা জিসিডি বের করার জন্য অয়লার থিওরেম, সেটা আসলে একটু দেখানো দরকার ছিল। আচ্ছা, আমি তোমাদেরকে রাতে ওটার কোশ্চেন মানে কিভাবে দেখবা ওই ইয়াটার, সেটা আমি একটু দিব, না হলে আমি রাতে আবার বসবো তোমাদেরকে নিয়ে, যদি পসিবল হয়, না হলে আমি ওইটার কি কি কোশ্চেন দেখা লাগবে সেটা বলবো, ঠিক আছে।
আচ্ছা স্যার। নাম্বার 3 থেকে। তাহলে তোমরা এখন ওভারঅল আইডিয়া পাইছো কি কি পড়া লাগবে। হ্যাঁ স্যার। গ্রাফ থেকে শোনো, ওই হিপটা তো করবা, মানে হিপ হিপ দিয়ে যেভাবে ওই কোন একটা অ্যারে থেকে কিভাবে এই হিপ বিল্ড করা সেটা দেখেছিলাম না তোমাদেরকে। তোমাদের ক্লাসে লাস্ট দিন যেটা পড়াইছিলাম। সবাই ভুলে গেছো। কে কারো মনে নাই লাস্ট দিন কি পড়াইছিলাম সেটা। তোমরা একটু দেখিও, আমি তারপর ওভারঅল একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করবো আজকের মধ্যেই। এগুলো ছাড়াও কমপ্লিট আর কি। তো এগুলো দিয়ে তোমরা প্রিপারেশনটা স্টার্ট করে দাও, ঠিক আছে। আর প্যারা নেওয়ার কিছু নাই, আশা করি কোশ্চেনটা তোমাদের মধ্যে পারার মধ্যেই থাকবে, তোমরা পারবা যে ওরকমই থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে, এই নবী ক্লিয়ার হয়েছে তোমরা। হ্যাঁ স্যার, মোটামুটি আউটলাইনটা দিয়ে দিলে ভালো হবে আর কি। আচ্ছা আমি দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা স্যার। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। স্লাইড গুলো দিয়ে দিন স্যার। আচ্ছা, এগুলো এখনই দিয়ে দিচ্ছি।